আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্সি কে প্যারালি কিতাব ক্লাস ৭৫ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা হযরত লোকমান হাকিম রহিমাহুল্লাহ এর উপদেশ সমূহ থেকে ৫৬ নম্বর উপদেশ থেকে শুরু করে ৬১ নম্বর উপদেশের আগ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে মুরদাহ রা। মুরদাহ অর্থ হলো মৃত ব্যক্তি, রা অর্থ হলো র। মুরদাহ রা এতটুকুর অনুবাদ হলো মৃত ব্যক্তির। দেহ বদি অর্থ হলো দোষ। বাংলায় দ্বারা লেখার ক্ষেত্রে যেমনই ভাবে বর নিচে একটা ব অতিরিক্ত লিখতে হয়, তদ্রূপ বদি শব্দের শুরুতেও একটা বেহ অতিরিক্ত আসে। তবে দ্বারা শব্দের ক্ষেত্রে যেমনই ভাবে আপনার সব সময় একটা ব অতিরিক্ত আসে, কিন্তু বদি শব্দের ক্ষেত্রে বিষয়টা এরকম না। অর্থাৎ এই বেহ শব্দটা কখনো কখনো আসবে, আবার কখনো কখনো আসবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মুরদাহ রা এতটুকুর অর্থ হলো মৃত ব্যক্তির, বেহ বদি অর্থ হলো দোষ, ইয়াদ অর্থ হলো স্মরণ, মকুন অর্থ হলো করোনা। মৃত ব্যক্তির দোষ স্মরণ করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? মৃত ব্যক্তির দোষ স্মরণ করো না দ্বারা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির দোষ বর্ণনা করো না। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। কেননা সুদে অর্থ হলো কোনো উপকার, নাদারত অর্থ হলো নেই। কেননা কোনো উপকার নেই, এটা হলো শাব্দিক বাই শাব্দিক অনুবাদ। এখন আমাদেরকে এই অনুবাদটাকে সুন্দর করার জন্য একটা কথা বৃদ্ধি করতে হবে, তাহলে যে কেননা এতে, এই এতে শব্দটাকে আপনার বৃদ্ধি করতে হবে। তাই এই এতে শব্দটাকে আপনাকে ব্র্যাকেটে লিখতে হবে, কেননা এতে কোনো উপকার নেই। তাহলে আমরা মুরদাহ রা থেকে নাদারত এতটুকুর অনুবাদ একসাথে বলতেছি, শুনুন সকলে মনোযোগ সহকারে। মৃত ব্যক্তির দোষ বর্ণনা করো না, কেননা এতে কোনো উপকার নেই। অথবা আপনি উপকারের জায়গায় লাভও লিখতে পারেন, কেননা এতে কোনো লাভ নেই। আশা করি আপনারা এই নসিহতের অনুবাদটা কি তা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে তা তোয়া নি, যথাসম্ভব। জাং অর্থ হলো ঝগড়া, ওয়া অর্থ হলো এবং। যথাসম্ভব ঝগড়া এবং। খুসুমাত অর্থ হলো বিবাদ। মাসাজ অর্থ হলো করোনা। যথাসম্ভব ঝগড়া এবং বিবাদ করোনা। আপনি ইচ্ছা করলে এখান থেকে এবংটাকে বিলুপ্ত করে দিতে পারেন। যদি আপনি এবংটাকে বিলুপ্ত করে দেন, তাহলে ঝগড়া এবং বিবাদ এই দুই শব্দের মধ্যে একটা বিয়োগ চিহ্নের মতো একটা চিহ্ন দিয়ে দিবেন। অর্থাৎ বিয়োগ চিহ্ন লিখলে আপনারা যেরকম দাগ দেন না একটা, ওই দাগটাই দিবেন, তবে একটু ছোট আকারে দিবেন। তাহলে এই নসিহতের অনুবাদটা কি আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলতেছি। তাতওয়ানি যথাসম্ভব, জাঙ্গ খুসুমাত ঝগড়া বিবাদ, মাসাজ করোনা। আশা করি আপনারা এই নসিহতের অনুবাদটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে দর হককে নেকা। দর অর্থ হলো সম্পর্কে, হককে নেকা অর্থ হলো সৎ লোকদের। দর হককে নেকা অর্থ হলো সৎ লোক, আর দর অর্থ হলো সম্পর্কে। অনুবাদের সুবিধার্থে আমরা একটা র অতিরিক্ত করেছি। দর হককে নেকা অর্থ হলো সৎ লোকদের সম্পর্কে। জোজ বে অর্থ হলো ব্যতীত। জোজ অর্থ ব্যতীত, আবার বে অর্থ ব্যতীত আসে, তবে দুইটা শব্দকে একসাথে আনা হলে ওই দুইটা অর্থ একই দাঁড়ায়, অর্থাৎ ব্যতীত দাঁড়ায়। আর নিয়ম হলো একই অর্থ প্রদান করে এরকম দুই শব্দ পাশাপাশি আসলে যে কোনো একটার অনুবাদ গ্রহণ করতে হয়। জোজ বে অর্থ হলো ব্যতীত। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তা একটা জোজ আনলেই তো হতো, অথবা একটা বেহ আনলেই তো হতো, দুইটার আনার দরকার ছিল কি? এর উত্তর হলো সলাহ শব্দের সাথে বেহ শব্দ ব্যবহার হয়। সাধারণত সবসময় বেহ শব্দ সহকারী সলাহ আসে, ওই হিসেবে এখানে বেহ এসেছে। আর জোজ অর্থ হলো ব্যতীত। তা জোজ বেহ যেহেতু দুইটা একই অর্থ প্রদান করে, পাশাপাশি এসেছে, এ কারণে আমরা দুই ব্যতীত থেকে যে কোনো একটা ব্যতীতকে গ্রহণ করব। দর হককে নেকা অর্থ হলো সৎ লোকদের সম্পর্কে, জুজবে ব্যতীত, সলাহ অর্থ হলো ভালো। জুজবে সলাহ অর্থ হলো ভালো ব্যতীত। গুমা অর্থ হলো ধারণা। মবুর অর্থ হলো করোনা। পুরো ভারত অর্থ দাঁড়ালো এই যে সৎ লোকদের সম্পর্কে ভালো ব্যতীত ধারণা করোনা। আমরা
এই নসিহতের অনুবাদটাকে আরেকটু সুন্দর করার জন্য অনুবাদটা এভাবে করব, সৎ লোকদের সম্পর্কে ভালো ব্যতীত ব্রাকেটে লিখবেন মন্দ ধারণা করো না, তাহলে অনুবাদটা খুবই সুন্দর হয়। এখন আমরা আমাদের কমেন্ট বক্সে অনেকে লিখে থাকেন আপনি যদি আপনার এই ক্লাসগুলোর মধ্যে ব্যাকরণের নিয়ম বলে দিতেন তাহলে আরো ভালো হতো। আসলে এই বিষয়টা ওই সময় আমার মাথায় আসেনি, তাই বলা হয়নি। আর আমরা যেহেতু তাইসিরুল মুক্তাদি কিতাবের মধ্যে ফার্সি ব্যাকরণ সম্পর্কে আলোচনা করেছি, এ কারণে আমি ওই কিতাবের মধ্যে যেহেতু বিষয়টা আলোচনা হয়েছে, এ কারণে আর আমি এই ক্লাসগুলোর মধ্যে ব্যাকরণ নিয়ে আলোচনা করিনি। কেন জের হচ্ছে, কেন জবর হচ্ছে, কেন পেশ দিয়ে পড়তেছি, এসব বিষয় খোলাসা করিনি। তবে অনেকে যেহেতু কমেন্টে বলতেছে, এ কারণে আমি নিয়োগ করেছি আজকের ক্লাস থেকে ব্যাকরণ সহকারে প্রত্যেকটা এবারতের মধ্যে যে সমস্ত জায়গায় কঠিন আছে, আমার মনে হয় ছাত্রদের বুঝতে অসুবিধা হবে, সেখানে আমি বলে দিব। আর এখন যেহেতু শুরু থেকে আবার ব্যাকরণ সহকারে প্রত্যেকটি ক্লাস আপলোড দেওয়া সম্ভব নয়, এ কারণে আপনাদের যেখানে যেখানে সমস্যা হবে উচ্চারণ করতে বা বুঝতে, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আর আজকের পড়ার মধ্যে যেহেতু ধর হককে নেকা এবারটা একটু জটিল, মানে আপনার এবারত কিভাবে জবর জের পেশ পেয়েছে এই দিক থেকে, অর্থাৎ এরাবের দিক থেকে, এই কারণে আজকে এবারটা নিয়ে আলোচনা করব। আর আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মাথায়, ধর হককে, হক তো মাসুফ, নেকা অর্থ তো, নেকা তো এখানে সিফাত, তাহলে আমরা তো জানি মাসুফ এবং সিফাত একই এরাব গ্রহণ করে, তাহলে হকের নিচে জের দিলাম, নেকার নিচে কেন জের নেই? এর উত্তর হলো, নেকা শব্দের শেষে যে নুনটা রয়েছে, এটা আপনার সাধারণত আমরা যেই নুন চিনে থাকি আরবির মধ্যে, ফার্সির মধ্যে, ওই নুনটা এখানে আসেনি, বরং এখানে এসেছে নুনে গুন্না, অর্থাৎ এমন নুন যে নুনের উপর ফোঁটা থাকে না। আর যেহেতু তার উপর ফোঁটা নেই, এই কারণে তার নিচেও জেরটাকে প্রকাশ্যভাবে দেওয়া যাচ্ছে না। এই কারণে এই নেকা শব্দের মধ্যে উজ্জ্বলভাবে একটা জের দেওয়া হয়েছে, এটাকে ধরে নিতে হবে আপনার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর দর হলো হারফুল জ্বর, আর এই হারফুল জ্বর আপনার পরবর্তী শব্দের মধ্যে এসে জ্বর প্রদান করে। একটা কথা মনে রাখবেন, জ্বর আর জের কিন্তু একই জিনিস না। জ্বর অনেকভাবে দেওয়া যায়, যেমন জ্বর আপনার জবর দ্বারাও দেওয়া যেতে পারে, আবার জের দ্বারাও দেওয়া যেতে পারে, আবার ইয়া দ্বারাও দেওয়া হয়। এই তিন ভাবে জ্বর দেওয়া হয়। আশা করি আপনাদের মাথায় বিষয়গুলো স্পষ্ট আকারে ঢুকেছে মাথায়। তাহলে আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি অনুবাদটা। ধর হককে নেকা, সৎ লোকদের সম্পর্কে জুজবে ব্যতীত, সলাহ অর্থ হলো ভালো, জুজবে সলাহ ভালো ব্যতীত, গুমা অর্থ হলো ধারণা, মবুর অর্থ হলো করোনা। সৎ লোকদের সম্পর্কে ভালো ব্যতীত ধারণা করোনা, অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা ব্রাকেটে লিখব মন্দ, সৎ লোকদের সম্পর্কে ভালো ব্যতীত মন্দ ধারণা করোনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে নানে খোদ অর্থ হলো নিজের রুটি, বর অর্থ হলো উপর। এরপর দেখুন লেখা রয়েছে সুফরায় দিগার, সুফরাহ অর্থ হলো দস্তরখানা, দিগার অর্থ হলো অন্য। আর আমি এই ক্লাসের পূর্বের ক্লাসে বলেছিলাম, কোন শব্দের শেষে যদি হা থাকে আর ওই হার উপর যদি একটা চিকন চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে শব্দের শেষে চিকন চিহ্ন যুক্ত হা রয়েছে সেই শব্দটি পরবর্তী শব্দের দিকে ইজাফত হয়েছে, অর্থাৎ ওই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে। আর যে শব্দের শেষে চিকন চিহ্ন যুক্ত হা রয়েছে ওই শব্দটি হবে মুজাফ, আর পরবর্তী শব্দটি হবে মুজাফ ইলাইহি। এখানে যেহেতু সুফরা শব্দের শেষে এমন হা রয়েছে যে হার উপর চিকন চিহ্ন রয়েছে, কাজেই এখানে সুফরা শব্দটি হলো মুজাফ আর দিগার শব্দটি হলো মুজাফ ইলাইহি। এই কারণে সুফরায় দিগার এতটুকুর অনুবাদ হবে অন্যের দস্তরখানা, আর বর অর্থ হলো উপর। আমরা এখন অনুবাদের সৌন্দর্যের জন্য অনুবাদ করবে এভাবে যে, বড় সুফরায় দিগার অন্যের দস্তরখানের উপর, মখর অর্থ হলো খেও না, নানে খোদ অর্থ হলো নিজের রুটি, বড় সুফরায় দিগার অর্থ হলো অন্যের দস্তরখানের উপর, মখর অর্থ হলো খেও না। আশা করি আপনারা এই নসিহতটির অনুবাদ বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে দর কার হা, দর অর্থ হলো একার, কার হা অর্থ হলো কাজ। দরের অনেকগুলো অনুবাদ হয়, এর মধ্যে একটা অনুবাদ একার দ্বারা বোঝানো হয়, অথবা আপনি এখানে দরের অর্থ মধ্যেও নিতে পারেন, কোনো সমস্যা নেই।
দরকার হা অর্থ হলো কাজের মধ্যে, তাজিল অর্থ হলো তাড়াহুড়া, মকুন অর্থ হলো করো না, কাজের মধ্যে তাড়াহুড়া করো না। কাজের মধ্যে এরকম সচরাচর অনুবাদ করা হয় না, বরং একার দ্বারাই অনুবাদ করা হয়। তবে ওইরকম অনুবাদ করলেও হয়ে যাবে, তবে যে আপনার খাতা দেখবে অর্থাৎ আপনার যে খাতা দেখবে তাকে আরবিতে বলা হয় মুমতাহিন। সে মনে করবে একটা গাধা ছাত্র, যেভাবে অনুবাদ করা হয় না সে সেভাবে অনুবাদ করে দিয়েছে আমাকে। এ কারণে আমি আপনাকে বলবো অবশ্যই আপনারা একার দ্বারা অনুবাদ করবেন, তবে মধ্যে দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দরকার হা অর্থ হলো কাজের মধ্যে, তাজিল অর্থ হলো তাড়াহুড়া, মকুন অর্থ হলো করো না। এই নসিহতটির বাংলা হলো কাজে তাড়াহুড়া করো না। আর আমাদের এখানে যেহেতু খুবই শব্দ হচ্ছে, এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই শব্দগুলো কোনো ক্রমে কাটা যাচ্ছে না, অর্থাৎ শব্দ দ্বারা উদ্দেশ্য এখানে মোরগের আওয়াজগুলো। আর আপনাদের আজকে একটা বাড়ির কাজ থাকবে, অর্থাৎ এটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এই নসিহতগুলোর ব্যাখ্যা চাওয়া হয়, একটা গুরুত্বপূর্ণ নসিহত আমার কাছে মনে হলো। আপনারা অবশ্যই এটা কমেন্টে এর ব্যাখ্যা কি তা লিখে জানাবেন। এরপর কারো ব্যাখ্যা যদি না হয় আমি অবশ্যই সেটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তা হলো, না নেখত বর সুফরায় দিগার মখর, নিজের রুটি অন্যের দস্তরখানে খেও না। এই নসিহতের ব্যাখ্যা কি তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আশা করি আজকের এই ক্লাসের মধ্যে যে সমস্ত নসিহত সম্পর্কে আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো নসিহত সম্পর্কে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর দিনের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।